রাষ্ট্রে বসবাস করি, এখানে আমরা কি প্রজা না নাগরিক? আবার বলেন, আমরা প্রজা না নাগরিক? নাগরিক। এই জন্যই আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারি। একটা সময় আমাদের নিজস্ব কোনো জমি ছিল না, জমিদারের জমি আমরা কি করতাম? চাষাবাস করতাম। এখন আমাদের নিজের কি আছে? জমি আছে, নিজের ঘর আছে, নিজের, এগুলো আপনারা জানেন, কিন্তু এগুলো আমি বিশদ আলোচনায় যাব না, আমরা আমাদের আসল আলোচনায় যাব। তাহলে রাজনীতি মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনার নীতি। রাজনীতি মানে কি? রাষ্ট্র পরিচালনার নীতি। রাষ্ট্র পরিচালনার নীতি। রাষ্ট্র কখনো ব্যক্তি পরিচালনা করে, কখনো দল পরিচালনা করে। কথা বুঝতে পারছেন? আমরা যে দলকে ভোট দেই, এটা হচ্ছে আধুনিক ফরমেশন। একটা সময় ছিল প্রেসিডেন্টকে ভোট দিত একজন, উনি আমাদেরকে শাসক। এখনকার সিস্টেম হচ্ছে ডেমোক্রেটিক পার্লামেন্টারি সিস্টেম, যে দলকে ভোট দেওয়া হয়, দল ঠিক করে তাদের প্রধানমন্ত্রী কে হবে, দল ঠিক করে মন্ত্রী কারা হবে। এইটাই হচ্ছে পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল, যেই দলটা রাষ্ট্র পরিচালনার জন্য নীতি নির্ধারণ করে। রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রের কল্যাণ কিভাবে করবে, নাগরিকদের অধিকার কিভাবে নিশ্চিত করবে। তাহলে আমরা বুঝলাম রাজনৈতিক দল মানে কি? কিছু মানুষ যখন একসাথ হয় গান করার জন্য, ওটার নাম কি? গানের দল। কিছু মানুষ একসাথ হয় ফুটবল খেলার জন্য, এটার নাম কি? ফুটবল দল। কিছু মানুষ যখন একসাথ হয় আমরা এই রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা করব, রাষ্ট্রের কি সুবিধা আছে কি অসুবিধা আছে, রাষ্ট্র কি করবে, রাষ্ট্রের কি কি সমস্যা আছে কিভাবে সমাধান করব, এইটার জন্য যখন কিছু মানুষ একসাথে হয়ে একটা দল তৈরি করবে, ওটার নাম কি? সবাই বলে ওটার নাম কি? বুঝতে কারো অসুবিধা হয়েছে? তাহলে রাজনৈতিক দল মানে হচ্ছে এই পুরা রাষ্ট্রটাকে সে পরিচালনা করবে। এটা হচ্ছে সবচেয়ে বড় দল। ফুটবল 5টা দল আছে, ক্রিকেটের 10টা দল আছে, নাচের 5টা দল আছে, নাটকের 20টা দল আছে, ঠিক আছে? কিন্তু রাজনৈতিক দল হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে। সে তার কাছে যদি রাস্তায় যে লোকটা ঘুমায় থাকে, তার সমাধানও তাকে কি করতে হবে? করতে হবে। রাষ্ট্র আজকে একটা প্লেন কিনবে, কোন প্লেন কিনাটা ভালো হবে? রাষ্ট্র একটা ব্রিজ নির্মাণ করবে, এটাও কার কাজ? পলিটিক্যাল পার্টির কাজ। পলিটিক্যাল পার্টি এটা চিন্তা করবে, ভাববে। এই জন্য রাজনৈতিক দলটা এমন ভাবে তৈরি করতে হবে যে সেখানে সব ধরনের লোক থাকতে হবে। ওই যে বললাম না, জাল টানার জন্য কেউ টানবে, কেউ গর্ত ধরবে, কেউ পরিষ্কার করবে। রাজনৈতিক দলের নানা রকমের লোক লাগবে। কিছু শ্রমিক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিজ্ঞানী, কেউ কৃষক। এই সব যখন আপনার মধ্যে থাকবে, সব বিষয়ে যাতে জ্ঞানী লোক থাকবে, সব ধরনের এলিমেন্ট আপনার কাছে থাকবে, তখন এটা হবে একটা ব্যালেন্স রাজনৈতিক দল। একটা ব্যান্ড পার্টি, হারমোনিয়াম বাজানোর লোক আছে, তবলা বাজানোর লোক আছে, গিটার বাজানোর লোক আছে, ভোকাল দেওয়ার লোক আছে, লাইটিং করার লোক আছে, ঠিক আছে, মেকআপ ম্যান আছে। যখন সব কিছু থাকে তখন ওটা হচ্ছে সবচেয়ে ভালো একটা গানের দল। দেখুন ওটা খুবই ভালো, আপনি ওটাকে হায়ার করে আনেন, যে ওদের কোনো গ্যাপ নাই। পলিটিক্যাল পার্টির যখন এরকম সব থাকে, তখন মানুষ বলে যে ইটস আ গুড পলিটিক্যাল পার্টি, খুবই পাওয়ারফুল পলিটিক্যাল পার্টি। শ্রমিকদের কি হচ্ছে, শ্রমিকদের সম্পর্কে এরা এত সুন্দর কথা বলে। আজকে রাষ্ট্রে এরকম সমস্যা দেখা দিচ্ছে, এটা নিয়ে কথা বলে। পাকিস্তান ভারত যুদ্ধ হচ্ছে, যুদ্ধ নিয়ে এরা একটা ভালো কথা বলছে, ঠিক আছে না? এখন আমাদের দেশের রাজনৈতিক দলগুলা মানুষ বুঝে না। মানুষ মনে করে যে আমারে কি খাওয়াইছে, আমারে কি দিছে, মিছিলে গেলে কয় টাকা দিছে, ভোটে দাঁড়াইলে কি হয়েছে, কত লোক মিছিলে আছে, এইভাবে সে রাজনৈতিক দলকে বিবেচনা করে। কি বলেন, ঠিক না? রাজনৈতিক দলকে কি সেইগুলো নিয়ে বিবেচনা করে না। এই রাজনৈতিক দলের কি আছে। এই জন্য এবি পার্টির চিন্তা হচ্ছে আমরা এই কনসেপ্টটা মানুষের মধ্যে দিব, মানুষ যাতে বিবেচনা করে।
এই জন্য আমরা আমাদের দলকে বলেছি, আমাদের দলের একটা পরিচয় হচ্ছে, এটা হচ্ছে পলিসি বেসড পলিটিক্যাল পার্টি। পলিসি বেসড, এটা হয়তো অনেককে আপনি বুঝাইতে পারবেন না। এই জন্য আমরা বলি সমস্যার সমাধানমূলক রাজনীতি। আমাদের রাজনীতির মূল কথা কি? সমস্যা সমাধান, সমস্যা সমাধানমূলক রাজনীতি। রাজনীতি। আপনি দেখবেন, আপনাকে যদি এখন জিজ্ঞেস করা হয় বাংলাদেশের প্রধান দুইটা সমস্যার কথা বলেন, আমাদের আজকে সভাপতি ভাইয়ের নাম কি জানো? আবু বকর সিদ্দিক ভাই বলেন, কেউ দাঁড়ানোর দরকার নেই, বসে বলেন, বাংলাদেশের প্রধান দুইটা সমস্যার কথা বলেন। আমার মতে একটা হলো দুর্নীতি। দুর্নীতি, গুড। এই কলমে লেখা বসে না, এই কলম আছে আরো। সেকেন্ড, আর আইনের শাসন। আইনের শাসন।